বিজেপির বাধা উড়িয়ে মেকলিগঞ্জ ব্লকের 10 গ্রাম অঙ্গারপোতা সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ শুরু বিএসএফ এর সহযোগিতায় এগিয়ে এসেছেন গ্রামবাসীরাও। সীমান্তের 2 কিলোমিটার এলাকায় দেওয়া হচ্ছে কাঁটাতারের বেড়া। দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তের কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের বাগডোগরা ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকার দহগ্রাম অঙ্গরপোতা এলাকায়। গতকাল এই এলাকারই খবর আমরা ট্রাইব টিভির পর্দায় তুলে ধরেছিলাম। এখানে গতকাল স্থানীয় বাসিন্দারা নিজেদের চাষের জমিতে যখন কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় কিন্তু তাদের বাধা দেওয়া হয় বাংলাদেশের বিজেপির পক্ষ থেকে। যদিও পরবর্তীতে বিজেপির সাথে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা এবং তারপরে বিএসএফের সহযোগিতা নিয়ে তাদের চাষের জমিতে কিন্তু প্রায় 2 কিলোমিটার কাঁটাতারে বেড়া দিতে সক্ষম হন তারা। এখনও বাকি রয়েছে বিস্তর জমি। বর্তমানে শান্ত পরিস্থিতি রয়েছে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের অন্তর্গত বাগডোগরা ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 10 গ্রাম অঙ্গারপোতা সীমান্ত এলাকায়। উল্লেখ্য, গতকাল এই জায়গাতেই নিজেদের জমিতে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার মুখে পড়তে হয় গ্রামবাসীদের। যদিও পরবর্তীতে বিএসএফের সহযোগিতায় 2 কিলোমিটারের মতো এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করেন স্থানীয় বাসিন্দারা। এখনো বাকি রয়েছে বিস্তর জমি, সেখানেও হবে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ। এরকম এত আমাদের কষ্ট ধারণার বাইরে। রাত্রিবেলায় 10টা-12টা গরু নিয়ে যাওয়ার পরে আমরা যদি আগাইতে ওরা বড় বড় ছুরি দেখায়, বলে তোমাদের বাড়িঘর আমরা জ্বালে দিব পেট্রোল দিয়ে। এই জন্য আমরা তারবন্দি দিচ্ছি এবং দিব। তারবন্দির কাজ চলছে এবং চলবে। এতে আমাদের জাহান যদি চলে যায় যেতে পারে, আমাদের জাহান চলে যাবে, আমাদের যে বাল বাচ্চা আছে তারা সুখে থাকবে। এই জন্য আমরা তারবন্দি দিচ্ছি এবং দেব। কতখানি বাকি রয়েছে? আরও বাকি আছে কমপক্ষ 3 কিলোমিটার ঘোরাঘুরি করে। আজকে করবেন? না, আজকে করব না। আজকে অ্যাঙ্গেল নাই, তার নাই। আজকে নিয়ে আসবে, কালকে আবার করব। এর সঙ্গে আমাদের খোলা সীমান্ত থাকলে পরে নানা রকম অবৈধ কাজ হতে পারে। আমরা ফেন্সিং যখন কাজে আমরা শুরু করি তখন বিজিবি এসে বাধা দান করে এবং শুধু বাধা দান নয়, আমাদের গ্রামবাসীদের, ভারতীয় গ্রামবাসীদের হুমকি দিচ্ছে যে আপনারা এখানে কাজ এখনই বন্ধ করুন, বন্ধ না করলে এসে আপনাদেরকে গুলি করে দেব। এবং সেই বাধা উপেক্ষা করে স্থানীয় গ্রামবাসী একদম কাজ সাকসেসফুল করে। প্রসঙ্গত শুক্রবার চাষের জমি রক্ষার্থে অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতার লাগানোর কাজ শুরু করে বিএসএফ ও গ্রামবাসীরা। সেই সময় তাদের বাধা দেয় বিজিবি। বিএসএফের সঙ্গে বচসা শুরু হয় বিজিবির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাও। উত্তেজনা তৈরি হয় মেখলিগঞ্জের বাগডোগরা ফুলকাডাবরি এলাকায়। কেন বারবার সীমান্তে কাঁটাতার লাগানোর ক্ষেত্রে বাধা দিচ্ছে বিজিবি, উঠছে প্রশ্ন। এবার দেখার বিষয়, পরবর্তীতে তারা যখন ফের কাঁটাতারে বেড়া দিতে যাবেন তখন ফের বিজেপির বাধার সম্মুখীন হতে হয় নাকি তারা সাবলীলভাবে দেন, আর বিএসএফ তাদের কতটা সহযোগিতা করে সেদিকেই নজর থাকবে। কোচবিহারের মেখলিগঞ্জ থেকে বিপুল দাস, ট্রাইব টিভি। বিএসএফ এবং বিজেপির এই ঘটনা নতুন কিছু নয়। এর আগেও একাধিক অশান্তির খবর কিন্তু সামনে এসেছে এবং এই কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে যে ঘটনাক্রমগুলো ঘটেছে সেগুলো এক নজরে দেখব। বিএসএফের আগ্নেয়াস্ত্র কাটার চেষ্টা উনকোটি সীমান্ত ত্রিপুরা। 7/1/2025 জানুয়ারির 7 তারিখে এই ঘটনাটি ঘটে। সেকেন্ড সীমান্তে কাঁটাতার দিতে বাধা বিএসএফকে বাধা বিজেপির। বৈষ্ণবনগরে মালদার ঘটনা জানুয়ারির 9 তারিখে এই ঘটনা ঘটে। তৃতীয় মেখলিগঞ্জ, কোচবিহারের মেখলিগঞ্জে 10 তারিখে ঘটনা ঘটে। অর্থাৎ গতকাল এই ঘটনা ঘটে। সীমান্তে কাঁটাতার দিতে বাধা বিএসএফকে বাধা বিজেপির। পরপর যে 3টে ছবি আপনাদের সামনে রেখেছি। প্রথম, বিএসএফের আগ্নেয়াস্ত্র কাটার চেষ্টা উনকোটি সীমান্তে ঘটনা ঘটে। ত্রিপুরার উনকোটি সীমান্ত 7 তারিখের ঘটনা। দ্বিতীয়, সীমান্তে কাঁটাতার দিতে বাধা এবং বিএসএফকে বাধা বিজেপির। সীমান্তে কাঁটাতার দিতে বাধা দেওয়া হয়, বিএসএফকে বাধা দেয় বিজেপি। মালদার বৈষ্ণবনগরের ঘটনা গত 9 তারিখের এই ঘটনা। তৃতীয়, সীমান্তে কাঁটাতার দিতে বাধা গতকালের ঘটনা, বিএসএফকে বাধা বিজেপির। মেখলিগঞ্জ কোচবিহারের ঘটনা।
যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সীমান্তে কাঁটাতার দিতে বাধা বিএসএফ কে বাধা বিজেপির। মেখলিগঞ্জ কোচবিহারের ঘটনা। মালদা কোচবিহারের পর এবার বালুরঘাট। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ব্যাপক উত্তেজনা। ভারত বাংলাদেশ সীমান্তে কার্যত জোর করে কাজ বন্ধ করালো বিজেপি। ঘটনাকে ঘিরে উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার শিবরামপুর বিওপি এলাকায়। দেখুন। বালুরঘাট ব্লকের শিবরামপুর সীমান্তে কাঁটাতারের ঘেরা নিয়ে বিএসএফ বিজেপি বিবাদ তুঙ্গে। শুক্রবার কাঁটাতারের বেড়া ঘেরার কাজ থামালো বিজেপি। সীমান্তে তপ্ত পরিস্থিতি, আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাকে ঘিরে উত্তেজনা বালুরঘাট থানার শিবরামপুরের ভারত বাংলাদেশ সীমান্তে। শিবরামপুর বিওপি এলাকায় প্রায় 200 মিটার উন্মুক্ত সীমান্ত ছিল। উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। যা নিয়েই কড়া অবস্থান দেখা যায় বাংলাদেশের সীমান্ত রক্ষীদের। পার্শ্ববর্তী দেশের সীমান্ত রক্ষী কার্যত দাঁড়িয়ে থেকে সেই কাজ বন্ধ করে দেয়। কাজের প্রথম দিন থেকেই দফায় দফায় বেড়া দেওয়ার কাজ বন্ধ করার চেষ্টা করতে থাকে বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চাপা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। আতঙ্কে রয়েছে ভারতীয় গ্রামবাসীরা। যদিও ঘটনার পর থেকেই ওই এলাকায় বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়েছে। দেখেন, দুদিন আগে যে আপনার হচ্ছে এই তারকাটা সংলগ্ন এলাকাতে যে জেসিবিতে কাজ শুরু করেছিল বিএসএফেরা, সেই কাজটা বাংলাদেশের বিডিআর বন্ধ করে দেয়। এবং তারপরে দুপক্ষে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের বিএসএফ এবং বিডিআর মিলে সম্মিলিত হয়ে একটা মিটিং করে। মিটিং করার পরে সেই কাজটা আপাতত বন্ধই আছে। ভিতরে কী গল্প আছে সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু কাজ চলাকালীন যে কাজে যে বাধা দিয়েছিল এই বিষয়টা নিয়ে একটু গ্রামবাসীরা একটু আতঙ্কিত হয়ে আছে। এবং যে বিষয়টা দেখা যাচ্ছে আগের যে সরকার ছিল, সরকার বদলি হয়ে যাওয়ার পরে এখন তো সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ দেখার পরে এইসব সমস্যা। হ্যাঁ, এখন তো যাতে আমাদের গ্রামটা বাঁচুক, আমাদেরও যাতে অসুবিধা না হয়। ভারতীয় গ্রামটাতে কি সমস্যা হয়? সমস্যা তো হয় কি অত্যাচার হয়, ওদিক থেকে বাংলাদেশের অত্যাচার হয়। তার কাটা দিলে সুবিধা হবে। হ্যাঁ, তার কাটা দিলে সুবিধা হবে না, আমাদের হ্যাঁ তার কাটা হোক। এলাকায় উত্তেজনা থাকায় শনিবার সকালে ওই এলাকা পরিদর্শনে আসেন বালুরঘাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। আগামী 20 তারিখ শিবরামপুরে বিজিবি ও বিএসএফ এর বৈঠক হওয়ার কথা রয়েছে। শুধুমাত্র শিবরামপুর নয়, কুমারগঞ্জের দাউদপুর এলাকাতেও একই রকম সীমান্তে কাঁটাতারের ঘেরা নিয়ে বাধা দেয় বিজিবি। সমস্যা হচ্ছে আমাদের ঘিরে ব্যাপারে আমাদের খুব অসুবিধা হচ্ছে। যাওয়া আসা, আইডি কার্ড জমা করো, হ্যান করো, ত্যান করো, যাওয়া আসা অসুবিধা হচ্ছে। বেশি অসুবিধা, কত লেখালেখি করবে। তার না তার কাটা হয়ে গেলে তাহলে আমরা যে নিশ্চিন্ত থাকবো, এই হলে ব্যাপার। তার কাটা বেড়া দিতে গিয়ে কি অসুবিধা হয়েছিল? বেড়া দিতে দিচ্ছে বিজেপি, কে না বিএসএফ কি করতে, বিজেপি মিটিং করতেছে, বিএসএফ কি করতে, তা করতেছে, কেমন করবো ওটা আমরা তো জানি না। ওটা ভারত এবং বাংলাদেশের পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। ওপারে দীর্ঘ সময় ধরে চলা টালমাটাল পরিস্থিতিতে সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ। এমনকি জঙ্গিরা ঢুকে বাংলাদেশের মাটিতে নাশকতা চালানোর ছক কষতে পারে বলেও আশঙ্কা। সেই আশঙ্কা থেকেই একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সীমান্ত এলাকা জুড়ে বেড়া দেওয়ার কাজ শুরু করেছে বিএসএফ। আর তাতেই মাথা ঘুরে গিয়েছে বিজেপির। তারকাটা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের শিবরামপুর এলাকায়। এই এলাকায় প্রায় 1 কিলোমিটার এলাকা রয়েছে তারকাটাবিহীন। গত 2 দিন আগে বিএসএফের পক্ষ থেকে এখানে তারকাটার বেড়া দিতে গেলে বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এর ফলেই সেখানে উত্তেজনা ছড়ায়। তার ফলে বন্ধ রয়েছে কাজ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই তার কাটা দিলে তারা অনেকটাই সুরক্ষিত থাকবেন বলে তারা মনে করছেন। এই তার কাটা না থাকার ফলে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও আততায়ীরা দেশে ঢুকে
কোনো অঘটন ঘটাতে পারে বলে মনে করছেন তারা। দক্ষিণ দিনাজপুরের বালুঘাট থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। মূলত অনুপ্রবেশ এড়াতেই এই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ, এবং কোন কোন সীমান্তে কতটা কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ হয়েছে ইতিমধ্যে সেটা আমরা দেখব। কোচবিহার ভারত বাংলাদেশ সীমানা 500 কিলোমিটার, কাঁটাতার রয়েছে 450 কিলোমিটার, কাঁটাতার করা হয়নি 50 কিলোমিটার। এরপর জলপাইগুড়ি ভারত বাংলাদেশ সীমানা 120 কিলোমিটার, আর সেই 120 কিলোমিটারের মধ্যে কাঁটাতার রয়েছে 103 কিলোমিটার, কাঁটাতার হয়নি 17 কিলোমিটার। দার্জিলিং ভারত বাংলাদেশ সীমানা 25 কিলোমিটার, আর তার মধ্যেই কাঁটাতার করা রয়েছে 21.5 কিলোমিটার, কাঁটাতার হয়নি 3.5 কিলোমিটার। উত্তর দিনাজপুর ভারত বাংলাদেশ সীমানা 227 কিলোমিটার, আর যার মধ্যে কাঁটাতার রয়েছে 220 কিলোমিটার, কাঁটাতার করা হয়নি 7 কিলোমিটার। দক্ষিণ দিনাজপুর ভারত বাংলাদেশ সীমানা 252 কিলোমিটার, যার মধ্যে কাঁটাতার রয়েছে 227 কিলোমিটার এবং এখনও কাঁটাতার হয়নি 25 কিলোমিটার। মালদা ভারত বাংলাদেশ সীমানা 158 কিলোমিটার, কাঁটাতার রয়েছে 126 কিলোমিটার, কাঁটাতার হয়নি 32 কিলোমিটার। নদিয়া ভারত বাংলাদেশ সীমানা 265 কিলোমিটার, কাঁটাতার রয়েছে 72 কিলোমিটার এবং কাঁটাতার হয়নি 200 কিলোমিটার। মুর্শিদাবাদ 272 কিলোমিটার। উত্তর 24 পরগনা 214 কিলোমিটারের মধ্যে 111 কিলোমিটার কাঁটাতার রয়েছে, কাঁটাতার হয়নি 103 কিলোমিটার। আপনারা দেখলেন যে যেই এলাকাগুলোতে কাঁটাতার দেওয়া নেই সেই এলাকাগুলো কাঁটা দেওয়ার কাজ করছে বিএসএফ, এবং সেই কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছড়াচ্ছে। মূলত সেখানকার বাসিন্দারাও জানাচ্ছেন তাদের নিরাপত্তার কারণে এই কাঁটাতার দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়, কারণ বাংলাদেশে যে অশান্তির আবহ চলছে সেই অশান্তির আবহে অনুপ্রবেশ জঙ্গি তারা যাতে না ভারতে ঢুকতে পারে সেই সুবিধার জন্যই কিন্তু এই কাঁটাতার দেওয়ার কাজ চালানো হচ্ছে, এবং কাঁটাতার দেওয়ার কাজের জন্য সাধারণ মানুষ তারাও কিন্তু চাইছেন, এবং বিভিন্ন জায়গায় বিএসএফের সাথে হাতে হাত লাগিয়ে কাঁটাতার দেওয়ার কাজে হাত লাগিয়েছেন সাধারণ মানুষ। সেখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু ফের গত 2-3 দিন ধরেই কিন্তু অর্থাৎ 7 তারিখ থেকে আমরা দেখে আসছি একের পর এক সমস্যা, একের পর এক অশান্তি সীমান্ত এলাকায়। যে ছবি আপনারা দেখছেন উনকোটি সীমান্ত ত্রিপুরা 7 তারিখের ঘটনা, বিএসএফ এর আগ্নেয়াস্ত্র করার চেষ্টা। দ্বিতীয়ত 9 তারিখ মালদার বৈষ্ণবনগরের ঘটনা, সীমান্তে কাঁটাতার দিতে বাধা, বিএসএফকে বাধা দেয় বিজেপি। গতকাল অর্থাৎ সীমান্তে কাঁটাতার দিতে বাধা, বিএসএফকে বাধা বিজেপির। মেখলিগঞ্জ কোচবিহার সীমান্তে যে ছবি দেখতে পাচ্ছেন, অর্থাৎ উনকোটি সীমান্ত ত্রিপুরা, বৈষ্ণবনগর মালদা এবং মেখলিগঞ্জ কোচবিহার, একের পর এক সীমান্ত লাগোয়া এলাকায় এই কাঁটাতার দিতে গিয়ে অশান্তি, অর্থাৎ বিএসএফ এবং বিজেপির মধ্যে যে অশান্তির চিত্র তা কিন্তু সামনে আসছে, এবং সাধারণ মানুষ তারা চাইছেন এই কাঁটাতার দেওয়া হোক, কারণ একটাই অনুপ্রবেশ ঠেকাতে, অনুপ্রবেশ এড়াতে কিন্তু এই কাঁটাতার দেওয়ার কাজ দিতে চাইছেন সাধারণ মানুষও। একদমই যে ছবি দেখতে পাচ্ছেন উনকোটি সীমান্ত, একদিকে বৈষ্ণবনগর, একদিকে মেখলিগঞ্জ, অর্থাৎ কাঁটাতার দেওয়াকে ঘিরে অশান্তি। মালদার বৈষ্ণবনগর সীমান্তে নতুন বাংকার বাংলাদেশের, যে ছবি দেখতে পাচ্ছেন এই সময় বৈষ্ণবনগর মালদা ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে নতুন বাংকার বাংলাদেশের, মালদার বৈষ্ণবনগর সীমান্তে নতুন বাংকার বাংলাদেশের, এবং যে ছবি দেখতে পাচ্ছেন সেখানে নতুন বাংকার মালদার বৈষ্ণবনগর সীমান্ত, নতুন বাংকার বাংলাদেশের।
নিয়ে সরাসরি কথা বলবো। রুহুল আমিন রয়েছে আমাদের প্রতিনিধি। রুহুল, মালদার বৈষ্ণবনগরে নতুন বাংকার বাংলাদেশের বিস্তারিত কি আপডেট রয়েছে এই মুহূর্তে, সেখানে কি পরিস্থিতি? দেখো সুষমা, তোমাকে জানিয়ে রাখবো, মালদার বৈষ্ণবনগরের সেকেন্দারপুর যে এলাকা রয়েছে, সুখদেবপুর, সেই এলাকার সরাসরি সেই এলাকা থেকে আমরা রয়েছি। এবং এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার। ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু কাঁটাতারের কাজ কিন্তু এখনো অব্যাহত রয়েছে। সামনেই পড়ে রয়েছে কাঁটাতারের বেড়া ঘেরা যে সামগ্রী, সেটা কিন্তু রাখা হয়েছে বিএসএফ এর তরফে। এবং তাকে জানাবো যে এই যে কাঁটাতারের বেড়া এই পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে বিএসএফ এর তরফে। এবং বাংলাদেশের শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের ইউনূস সরকার তত্ত্বাবধানে থাকা বিজিবি অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড যারা রয়েছেন সুরক্ষা, এই যে বেড়া, সেই বেড়া দিতে বাধা প্রদান করছেন। তাদের অভিযোগ যে ভারত সরকারের বিএসএফ এর তরফে তাদের জায়গায় নাকি বেড়া দেওয়া হচ্ছে। এই নিয়ে কিন্তু টানাপড়া চলছে এই মালদার বৈষ্ণবনগর এলাকায়। এবং এই বর্ডারেই কিন্তু মূলত উত্তেজনা দেখা গিয়েছিল গত মঙ্গলবার। এবং ওই পারে যারা বাংলাদেশের প্রবাসী রয়েছে এবং ভারতের যারা নাগরিক রয়েছে তাদের মধ্যে একটা ক্লাস হয়েছিল এবং স্লোগান থেকে শুরু করে এবং দুই পক্ষের মধ্যে রীতিমতো ব্যাপক উত্তেজনা ছিল এই এলাকায়। এবং দুই পক্ষেরই দাবি যে এই যে কাঁটাতারের ফেসিং অর্থাৎ যে কাঁটাতারের বেড়া, সেই বেড়া অতি দ্রুত দিতে হবে। কারণ ভারতের যে সুরক্ষা দপ্তর অর্থাৎ ভারত সরকারের যে স্বরাষ্ট্র দপ্তর, তাদের আশঙ্কা যে এই সুখদেবপুর এলাকা যে বৈষ্ণবনগরের এলাকা, এই এলাকা দিয়ে বাংলাদেশি চোরা পাচারকারী এবং অনুপ্রবেশকারীদের কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু পথ দিয়ে যাওয়া আসা করেন। এবং মূলত সেই সব দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড আটকানোর জন্যই আন্তর্জাতিক স্তরে ভারতের তরফে সেই সমস্ত বর্ডার এলাকা অর্থাৎ ভারতের যে মানচিত্রে বাংলাদেশের বর্ডার রয়েছে, এই কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত সমস্ত বর্ডার এলাকা কিন্তু ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই ফেসিং অর্থাৎ যে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রক্রিয়ার কাজ শুরু করেছিল। এবং এই কাঁটাতার যখন দিতে আসে ভারতের বিএসএফ, তখন কিন্তু বাধা দান করেন বিজেপি। বাংলাদেশের যারা বর্ডার সিকিউরিটি গার্ড রয়েছে তারা কিন্তু এই কাজ করতে কিন্তু বাধা প্রদান করে। তাদের মূলত অভিযোগ যে তাদের জায়গায় কিন্তু করা যায়, কিন্তু যেটা ভারতের যে মানচিত্রে যে বৈশিষ্ট্য অনুযায়ী যখন বাংলাদেশ যখন ভাগ হয়েছিল, ভারতের সাথে বাংলাদেশের যখন বন্টন হয়েছিল, তখন থেকেই যে সীমানা রক্ষা হচ্ছিল অর্থাৎ নো ম্যানস ল্যান্ড অর্থাৎ 0 পয়েন্ট, যে জায়গায় ভারত এবং বাংলাদেশের যে মধ্যবর্তী স্থল, সেই জায়গা কিন্তু ভারত নিজেদের সুরক্ষার স্বার্থে সেই জায়গাটা ঘিরে ফেলার প্রক্রিয়ার কাজ শুরু করেছিল। এবং তাতেই বাধা, এবং বাধা তো তাই নয়, ওপারে থাকা বাংলাদেশের বিজেপি বর্ডার গার্ড যারা রয়েছে, বর্ডারের যারা সেনাবাহিনী রয়েছে, তারা কিন্তু নিজের ঘাঁটি মজবুত করছে, বাংকার তৈরি করছে বলে অভিযোগ। এবং আমরা কিন্তু প্রকাশটা দেখতে পাচ্ছি যে এই যে বর্ডারের পিছন, সেই বর্ডারের পিছনেই রয়েছে বাংলাদেশের ভূমি। এবং সেই ভূমিতেই কিন্তু বাংলাদেশের যারা বর্ডার গার্ড রয়েছে তারা বাংকার তৈরি করছে এবং নিজের সেনা ঘাঁটি মজবুত করছে। একেবারে বিচিত্র ছবি মালদার বৈষ্ণবনগরের সুখদেব এলাকায়। এবং এই এলাকায় বাংকার তৈরি করা হচ্ছে, কি উদ্দেশ্যে রয়েছে তোমাকে দেখাবো। আমি আমার ক্যামেরা রয়েছেন, সামনেই দেখতে পাচ্ছ যে সরষার ক্ষেত্র রয়েছে, সরষার ক্ষেত্রের পাশে কিন্তু বাধা করা হয়েছে বিএসএফ এর তরফে। এবং এই যে জায়গাটা কিন্তু বিএসএফ এর তরফে কিন্তু ছাড়া রয়েছে। এবং দুই দেশের যারা কর্তা রয়েছে অর্থাৎ বিএসএফ এর যারা আধিকারিক রয়েছে এবং ওপার দেশের যারা সেনা কর্তা রয়েছে, তাদের মধ্যে কিন্তু পতাকা বৈঠকের সমাধান বের করার একটা প্রক্রিয়া কিন্তু চালাচ্ছে দুই দেশের কিন্তু সেনাবাহিনী। এবং তারপরেও কেন এই ফেসিং হবে না, এই নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল এই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেছেন যে এই এলাকা দিয়ে কিন্তু গতকাল বেশ কিছু অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করেছে, যদিও এই বিষয়ে প্রশাসনিক তরফে কোনো রকম কোনো সদুত্তর মেলেনি। এবং বিএসএফ এর যারা আধিকর্তা রয়েছে তারা কিন্তু এই বিষয়ে কিছু বলছেন না এবং তারাও কিন্তু এই সব বিষয়ে এখন এড়িয়ে যাচ্ছেন। এবং তারা একটাই কথা বলছেন, বিএসএফ সূত্রে আমরা জানতে পারছি যে উচ্চ পর্যায়ে কিন্তু পতাকা বৈঠক হচ্ছে দুই দেশের যারা বিজেপির যারা সেনাকর্তা রয়েছে এবং ভারতের যারা বিএসএফ এর সেনাকর্তা রয়েছে তাদের সাথে বৈঠক চলছে। প্রশ্ন এখানে যে কেন বাধা দিচ্ছে
বিজেপির কি কোনো স্বার্থ রয়েছে? তারা কি ভারতকে ভয় দেখানোর চেষ্টা করছে? এই সমস্ত প্রশ্ন কিন্তু এই মালদার বৈষ্ণবনগরে এই এলাকা থেকে কিন্তু উঠে আসছে। সুষমা, বাংকার বাংলাদেশের, তাহলে কি বাংলাদেশিরা সেখানে কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? এই প্রশ্ন কিন্তু একটা উঠছে। দেখো, তোমাকে যেমনটা বললাম, একটা কাঁটা তারের বেড়া তোলা ঘেরাকে কেন্দ্র করে যে দুই দেশের মধ্যে যে একটা বাংকার তৈরি করে দিচ্ছে বিজেপি, এটাকে কিন্তু ভালো চোখে দেখছেন না স্থানীয় বাসিন্দারা। কারণ একটা সাধারণ ব্যাপার, যেখানে নো ম্যানস ল্যান্ড, অর্থাৎ না ভারতের জায়গা রয়েছে না বাংলাদেশের জায়গা রয়েছে, ভারত নিজের নিরাপত্তার স্বার্থে এই কাঁটাতারের বেড়া কিন্তু তারা দিচ্ছিল এবং বিএসএফ এর উদ্যোগে কিন্তু এই কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছিল। এবং তারপর সেই যে পার্শ্ববর্তী যে বাংলাদেশের যে চাপাই নবাবগঞ্জ রয়েছে, সেখানকার শিবগঞ্জ বলে একটি জায়গা রয়েছে, সেই জায়গার বসবাসকারী বাসিন্দারা কিন্তু তারা চিৎকার করেন এবং তারা কিন্তু বলেন যে এই কাঁটাতারের বেড়া কিন্তু দিতে বাধা প্রদান করেন। এবং তাকে ঘিরে কিন্তু রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মঙ্গলবার এই সুখদেবপুর এলাকা। এবং সেখান থেকেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি বাংলাদেশের যারা বিজেপি রয়েছে তারা কি নিজেদের সেনার ঘাঁটি শক্ত করছে, মজবুত করছে? কি উদ্দেশ্য রয়েছে তাদের? রণকৌশল কি? সামান্য একটা কাঁটাতারের বেড়াকে ঘিরাকে কেন্দ্র করে তারা বাংকার তৈরি করছে এবং নিজেদের যে ঘাঁটি, অর্থাৎ যে সেনার যে বিজেপির যারা কর্তারা রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে সেখানে সৈন্য মজুত করছে। তাহলে এটা কিসের ইঙ্গিত? আকার ইঙ্গিতে কোথাও কি দেশের মধ্যে, দুই দেশের মধ্যে কি যুদ্ধের প্রবণ দেখছেন বাংলাদেশের সেনাকর্মীরা? এটাই কিন্তু প্রশ্ন এখন ঘুরছে। মালদা থেকে শুরু করে কোচবিহার, শিলিগুড়ি এবং উত্তর 24 পরগনা মূলত একটাই প্রশ্ন, যে বাংলাদেশ তাহলে কি ভারতের সাথে যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে বা সৃষ্টি করছে? এটাই কিন্তু প্রশ্ন সাধারণ মানুষের। একদম একদম ধন্যবাদ রুহুল। একদম একটাই প্রশ্ন বারবার উঠে আসছে, বিভিন্ন সীমান্ত থেকে যে খবর উঠে আসছে, বিভিন্ন সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে ঘিরে কিন্তু নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই যে মালদার বৈষ্ণবনগরের ছবি দেখছেন, সেখানে সীমান্তে নতুন বাংকার বাংলাদেশ, অর্থাৎ একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করার চেষ্টা কি করছে বাংলাদেশ? এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে এবং বিভিন্ন সীমান্ত এলাকায় কিন্তু এই অশান্তি সৃষ্টি হচ্ছে।